কলকাতা, রাজ্যের রাজধানী, সেখানেই কলকাতা কর্পোরেশনের এক কাউন্সিলর, যাতা কাউন্সিলর না, রীতিমতো দুর্দণ্ড প্রতাপ, এত বছর ধরে বারবার জিতে আসা কাউন্সিলর শেষমেশ নিজের ওয়ার্ড বদল করে অন্য ওয়ার্ডে, পাশের ওয়ার্ডে সরে গেছেন ঠিকই, কিন্তু সুশান্ত ঘোষ কালকে যেখানে এক চুলের জন্য গুলিবিদ্ধ হওয়া থেকে বাঁচলেন সেটা তার পুরনো ওয়ার্ডই, বলা ভালো তার বাড়ির সামনে, কার্যত প্রায় বৈঠকখানা বলা যেতে পারে। তার কারণ ওটা বাড়িরই একটা অতিরিক্ত অংশের মতো সুশান্ত ঘোষের কাছে যারা প্রত্যেক দিন আসেন তারা জানেন। তার কারণ ঠিক বাড়ির সামনে ওই জায়গাটায় বসে তিনি সাধারণ মানুষের কাউন্সিলর হিসেবে, পুরো প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের অনেক অভাব, অভিযোগ বা অসুবিধার কথাই শুনে থাকেন। গতকাল ভর সন্ধে ঠিক সেখানটাতেই বসেছিলেন, যেটা এই শেষ রাজ্যের শেষ কলকাতা কর্পোরেশন পুরসভা নির্বাচনের আগে তারই ওয়ার্ড ছিল 107 নম্বর। এখন যে ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ সুশান্ত সরে গেলেও ওয়ার্ড হাতছাড়া হয়নি তৃণমূলের। জয়ের ব্যবধান কত? অন্তত 11,000 বা তার থেকেও বেশি ভোট লিপিকা মান্নার। সুশান্ত ঘোষের জয়ের ব্যবধান পাশের ওয়ার্ডে সরে যেতে হয়েছে মহিলা সংরক্ষিত হওয়ায় কত? 16,000-এরও বেশি ভোট, মানে দুটো ওয়ার্ডই 107, যেখানে গুলিবিদ্ধ হতে হতে বাঁচলেন সুশান্ত, আর 108 যেখানকার তিনি কাউন্সিলর। দুটো ওয়ার্ডই কার্যত বিরোধী শূন্য। এখানেও একটা জায়গায় সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালালো কে বা কারা, তাদেরকে পাঠালোই বা কারা? এমন তো নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এমন প্রথম ঘটল। জাকির হোসেন, মুর্শিদাবাদ, মনে আছে আপনাদের? নিমতিতা স্টেশনে সেই ভয়াবহ রাতের কথা, 2021-এর ফেব্রুয়ারি মাস, সরস্বতী পুজোর দিন, যে ঘটনার পর জাকির হোসেন বলেছিলেন রাজ্য পুলিশ নয় এনআইএ তদন্ত চাইছেন তিনি। তার কারণ দলেরই ভিতরে এক গোষ্ঠী নাকি, অন্য গোষ্ঠী নাকি তার সঙ্গে এটে উঠতে না পেরে বাংলাদেশ থেকে সুপারি কিলার নিয়ে এসেছিল তাকে মারবে বলে। ওই 2021 বিধানসভা নির্বাচনের প্রচার সারতে সারতে কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস লুটিয়ে পড়েছিলেন। মনে পড়ে নিশ্চয়ই সে ঘটনার কথা আপনাদের? ঘটনার তদন্ত কোনো দিন একবেলা আধ বেলার জন্য কেন্দ্রের কোনো পুলিশের হাতে যায়নি। রাজ্য পুলিশই তদন্ত করছিল, আজও খাতায় কলমে করছে। খাতায় কলমে, তার কারণ তদন্তের রেজাল্ট কিছু পাওয়া যায়। কারা মারল সত্যজিৎ বিশ্বাসকে, কেন মারল, কোথায় ছিল শত্রুতা, আজ অবধি জানা যায়। সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী তাও অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চাননি, চেয়েছিলেন অনুপমের স্ত্রী আমাদের ঘরের পাশের আর এক মিউনিসিপ্যালিটি, মানে পুরসভা। চাওয়ার পরে অবশ্য দুদিনের মধ্যে ভুল বদল করেছিলেন, বলেছিলেন রাজ্য পুলিশে তার আস্থা আছে, কিন্তু তৃণমূলের এই কাউন্সিলর অনুপমের গোটা পরিবার আসলে শুরুতেই জানতেন কোথা থেকে গুলি চলেছে, গুলির বরাত কে দিয়েছে। তাই রাজ্য পুলিশ নয় সিবিআই তদন্ত চেয়েছিলেন, মুখ ফসকে নয়, ভিতর থেকে, মুখ নয় মন থেকে। কিন্তু অনুপম, সত্যজিৎ বিশ্বাস কারোরই খুনি শেষমেশ, আসল খুনি শেষমেশ ধরা পড়ে। জাকির হোসেন, তাকে মারতে কারা লোক পাঠিয়েছিল? না, আজ পর্যন্ত ধরা পড়েনি। জাকির এনআইএ তদন্ত চেয়েছিলেন, কিন্তু এনআইএ তদন্ত হোক বা রাজ্য পুলিশের তদন্ত, সুপারি কিলার নিয়োগ, তাও আবার বাংলাদেশের মাটি থেকে। জাকিরের এহেন অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগের পরেও সত্যি কি রাজ্য পুলিশ গা লাগিয়ে তদন্ত করেছিল? রেজাল্ট মানে পরীক্ষার ফল তো বলছে নয়। আর সুশান্ত ঘোষ সর্বশেষ গতকাল সন্ধেবেলায় যে ঘটনা ঘটল, তার পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করছেন, আশপাশের মলে সন্ধেবেলা সিনেমা দেখতে যাওয়া বা বাজার করতে যাওয়া মানুষজনও তো কোনোদিন এমন গুলি খেয়ে যেতে পারে না। একটা মিসফায়ারই যদি হতো, সুশান্ত ঘোষকে চালাতে গিয়ে অন্য কারোর দিকে চলে যেত। এই সব কিছুর পর প্রশ্ন একটাই, তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকাটাই কি এখন সব থেকে বড় আতঙ্ক? যে সুশান্ত ঘোষ 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাকরণ অভিযানে গিয়ে যুব কংগ্রেস কর্মী হিসেবে পুলিশের গুলি খেয়ে আহত হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরে এসেছিলেন, 21 বছর পর সেই সুশান্ত ঘোষ আর একটা গুলি খাওয়া থেকে অল্পের জন্য বাঁচলেন, প্রাণে বাঁচলেন, কিন্তু মুখে নাম আনতে পারছেন না কে গুলি করলো। 93 সালে পুলিশের গুলি স্পষ্ট বলতে পেরেছিলেন, এবার কে গুলি করলো বলতে পারছেন না। বলছেন পুলিশ তদন্ত করছে। কোন পুলিশ? যে পুলিশের দিকে আঙুল তুলছেন খোদ কলকাতা কর্পোরেশনের মেয়র নিজেই।
যে পুলিশের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন ফিরহাদ হাকিম নিজেই। তাহলে গোলেমালে হরিবোল হয়ে ব্যাপারটা দাঁড়ালো কি? ব্যাপারটা দাঁড়ালো ক্ষমতার আতঙ্ক। যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকাকালীন যে আতঙ্ক তারা করতো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের, তার থেকেও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, না 10 গুণ, না 20 গুণ, জানি না 100 গুণও হতে পারে, প্রাণে মরার আতঙ্ক তারা করছে তৃণমূল কাউন্সিলরদের। 12 ঘন্টা আগে তাই সুশান্ত ঘোষ বলেছিলেন রাজনীতিতে আর থাকবেন কিনা ভাবছেন, যদিও 12 ঘন্টা পর ডিগবাজি খেয়েছেন সম্ভবত দলের নির্দেশে। আজকের বিতর্কে আসবো, বিতর্কের প্রশ্নও আসবো, তার আগে রিক্যাপ, ক্ষমতার আতঙ্কের রিক্যাপ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।